বিয়ের পর কিন্তু প্রতি বছর আমার বর আমাকে বার্থডেতে কোনো না কোনো সারপ্রাইজ দেবেই, আর আমি সেটা আগে থেকে কোনো কিছুই জানতে পারি। 29 এপ্রিল রাত 12টা বাজতে আমার বর দেখো আমার হাতে এক গোছা টাকা তুলে দিল। সত্যি বলতে প্রতি মাসে যদি বউদের বার্থডে হতো কতই ভালো হতো এরকম টাকা পেলে। এটা ছিল আমার বার্থডে সেগুন। আর এখানে আমি বার্থডের কেকটা খাচ্ছিলাম। পরের দিন না সকালবেলা হতেই স্নান করে গিয়েছিলাম আমার মায়ের মন্দিরে, মানে আমার মা কালীর মন্দিরে। আর আজকের ওয়েদারটা এত ভালো করেছিল, তো এখানে দেখো মা কালীর জন্য কিছু মিষ্টি নিলাম। আর দোকানটাতে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, আমাদের আলিপুরদুয়ারের দোকান। তো মিষ্টি, সন্দেশ, তারপর ধূপকাঠি, মোমবাতি নিয়ে আমি মায়ের মন্দিরে চলে যাই প্রতি বছর। আর আমি না এই দিনটা ঠাকুরের মন্দির দিয়ে শুরু করতে চাই, তাহলে আমার মনে হয় মা কিন্তু সারা বছর আমাদেরকে সুস্থ আর ভালোই রাখবে। এসেই দেখো ঠাকুরের চরণে ধূপকাঠি মোমবাতি দিয়ে প্রণাম করে তারপর আমি অঞ্জলি দিয়ে দিই। আর এই যে আমার মা কালী। পুজো শেষে বরমশাই নিতে চলে আসে, যেহেতু আমাদের সেদিন ভেজ ছিল, মানে বার্থডের দিন মঙ্গলবার। তো আমি এখানে কাছে পিছিয়ে একটা পুরো মানে নিরামিষ দোকানে চলে আসি, যেখান থেকে আমি খেয়েছিলাম ধোসা। আর এই মিষ্টিটা আমার সব থেকে প্রিয়, যেটা ছিল মালাই চমচম। এটা আমি 1 মাস থেকে ওয়েট করছিলাম কবে এই দিনটি আসবে আর আমি খেতে পারবো। তো এটা খেয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছিল চানা মশলা আর তোমাদের নান। তো আজকে আমরা দুপুরবেলা কেউ ভাত খাইনি, আজকে একটু এগুলোই খাওয়ার চেষ্টা করেছি। আমার খুব ভালো গিয়েছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো। চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।